গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আজকে আমি নিয়ে এসেছি একটা অন্যরকম রেসিপি। অন্যরকম কেমন বলো তো? এই মনে করো এপার বাংলা আর ওপার বাংলা মিশিয়ে একটা রান্না। আর রান্নাটা কিছুটা আমার মায়ের থেকে শেখা, আবার কিছুটা শাশুড়ির থেকে, সব মিলিয়ে আমার একটা নতুন রান্না। তো চলো তোমাদেরকে বলেই দিই তাহলে রান্নাটা কি। এই দেখতে পাচ্ছ, এটা শুটকি মাছ। তো আমাদের এখানে এটা হচ্ছে লবণ শুটকি বলে, লবণ দেওয়া শুটকি। তো যাই হোক, শুটকি মাছটাকে প্রথমে আমি জল গরম করে একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে অনেকগুলো পেঁয়াজ আর রসুন বেছে নিয়েছি। তো এখন এই পেঁয়াজগুলোকে কাটা হবে। তো সুন্দর করে এখন পেঁয়াজগুলোকে কেটে নেব প্রথমে, তারপরে বাকি রান্নাটা। তো চলো আগে পেঁয়াজগুলোকে কেটে নিই। তো আমার পেঁয়াজ কাটার অভিজ্ঞতাটা কিন্তু খুব সুন্দর। তো চলো আগে কেটেই নি, তারপরে বাকি গল্প বলছি তোমাদের সাথে। তো ফাইনালি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর এরপরে থাকলো হচ্ছে রসুনটা আর কাঁচা লঙ্কাটা, ওটা পাটাতে বেটে নেব। আর এদিক দিয়ে কড়াই গরম করে নিয়েছি। ভালো করে কড়াই গরম করে তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল খুব ভীষণ জরুরি। সাদা তো মাছগুলোকে আমি এখন সুন্দর করে হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো এই লবণ শুটকি দিয়ে বা যে কোনো শুটকির এই রান্নাটা একটা অনবদ্য রেসিপি। দারুণ ভালো হয় খেতে, ঠিকঠাক রান্না করতে পারলে। আর তুমি অন্য কোনো রেসিপি বা অন্য কোনো তরকারি দরকার হয় না, শুধু একটা তরকারি দিয়ে একদম সমস্ত ভাত তুমি খেয়ে নিতে পারবে। এতটা ভালো আর জমজমাটি রেসিপি বলতে পারো। খুব মাছ মাংস খেতে ইচ্ছে করছে, ঘরে নেই, তো এরকম একটা সবজি তুমি বা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো। বা ধরো অনেক দিন থেকে একটু মানে রুচিটা কেমন হয়ে আছে, তো জমজমাটি এই রেসিপিটা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারো তোমরা। তো দেখো, এই তেলটার মধ্যে আমি এখন দিয়ে নিলাম সমস্ত পেঁয়াজগুলো। তো তেলটার মধ্যে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে নিলাম, কিন্তু এটাতে আরও তেল দিতে হবে, পরে সেটা দিয়ে নেব। আর তারপরে এখন এই পেঁয়াজগুলোর মধ্যে আমি খানিকটা জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। আর এটার মধ্যেই দিয়ে নেব লবণ আর পরিমাণ মতো হলুদ। তো তারপরে এটাকে সেদ্ধ হতে দেবো। তো চলো এখন এটাকে সেদ্ধ হতে দিয়ে নিই। তো ওদিকে তো পেঁয়াজটা আমি সেদ্ধ বসিয়েছি, এদিক দিয়ে রসুনগুলোকে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিই। বেটে না নিলেও হয়, কিন্তু বেটে নিলে ফ্লেভারটা আরেকটু ভালো আসে রান্নার, মানে খাওয়ার যে মজাটা খুব ভালো হয়। তুমি না বেটে নিয়েও করতে পারো সেদ্ধ করে, কিন্তু বেটে নিলে সত্যি বলছি পাটায় যদি আবার একটু বেটে নাও ভীষণ ভালো হয় খেতে। তো চলো রসুনটা ভালো করে বেটে নিই। তো রান্নাটায় অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতেই পেলে কতগুলো কাঁচা লঙ্কা দিলাম। তো ঝালটাই এই রান্নার একটা বিশেষত্ব, প্রচুর ঝাল না হলে খেতে ভালো লাগবে না। তো অনেকগুলো আমি কাঁচা লঙ্কা সেজন্য দিয়ে নিলাম। আর এই কাঁচা লঙ্কাটা প্রচুর ঝাল, দেখতেই পাচ্ছ। আর তো লঙ্কাটাও আমার বাটা হয়ে গেল। পাটাতে বেটে দিলে বললাম তো টেস্ট বাড়ে, তাই আমার বেটে দিতে খুব ভালো লাগে, রান্নাটা একটা আলাদা টেস্ট হয়। তো বাটাবাটি হয়ে গেল, এখন এই মাছটা বাটার পালা। তো দেখেছো ভাজা মাছগুলোকে আমি এখন বেটে নেব। আর এর যে বড় কাঁটাগুলো আছে, বাটতে বাটতে যদি একদম বাটা হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর না হলে ফেলে দেবো কাঁটাগুলো বের করে। তো চলো বেটে নিই।
এদিকে আমার পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা খানিকটা সেদ্ধ হবে এখন এই জলের সাথে, তারপরে মাছটা দিয়ে নেব। মাছটা এখনই দিচ্ছি না, যেহেতু মাছটা সেদ্ধ করাই আছে, ভাজাই আছে, তো অতটা খুব সেদ্ধ করারও দরকার নেই। আর এটাতে এখন এই কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবার খানিকক্ষণ ঢাকাও দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এখনই দেখেছো কত সুন্দর হয়েছে। এখন তো কিছুই হয়নি রান্নাটার, তো প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ভাজার পালা। আর মাছটা কিন্তু এখনো দেওয়া হয়নি, এই মাছটা এখন এটাতে দিয়ে দেবো। সত্যি বলছি বন্ধু, এটা এত সুন্দর একটা রেসিপি। তো এখানে এটা দিয়ে নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটার মধ্যে এখন আরও খানিকটা আমি তেল দিয়ে নেব। তেল তো দেখিয়েছিলে তোমরা, অল্প খানিকটা দিয়েছিলাম। এটার মধ্যে আমি এখন অনেকটা পরিমাণে তেল দেব। তেল দিয়ে তারপর এটাকে ভালো করে কষাতে হবে। তো আমার একটু মনে হচ্ছে হলুদটা যেন একটু কম হয়েছে, তো খানিকটা হলুদ আবার দিয়ে নিলাম। কোনো সমস্যা নেই, হলুদটা ভাজতে ভাজতে ওর গন্ধটাও চলে যাবে। আর এটাকে এখন সুন্দর করে ক্রমাগত নাড়তে হবে। এটাকে কিন্তু ছেড়ে দিলে হবে না, এটাকে নাড়া দিতেই হবে, ক্রমাগত নাড়তেই হবে, নাড়তেই হবে। তাহলে ভাজাটা বা রান্নাটা সুন্দর ভালো হবে। তো এটাতে এখন অনেকটা পরিমাণে জল আছে, এভাবে নাড়তে নাড়তেই জলটা সম্পূর্ণটা শুকোতে হবে। দেখতে পাচ্ছ এখনই কত সুন্দর হয়েছে, কিন্তু এটা এখনও হয়নি, এখন একটা জল জল ভাবটা রয়েছে। এটাকে আরও সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি খানিকটা লবণও দিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, কারণ অনেকটা ঝাল গিয়েছে এটার মধ্যে। তো ঝালের সাথে লবণটা যদি ঠিকঠাক ব্যালেন্স না থাকে তাহলে খাবারটা টেস্ট হয় না। ঝাল, লবণ, তেল, মশলা একটা ব্যালেন্সের দরকার হয়, তার জন্য আমি আরেকটু দিয়ে নিলাম। আর আজকের পরিমাণটাও ছিল অনেকটা, আমি অনেকটা বানিয়েছি। এটা তোমরা মানে রাত্রে বানিয়ে সকালে খেতে পারো, বা সকালে বানিয়ে পরের দিনও খেতে পারো, নষ্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না। ফ্রিজে না রাখলেও এটা ভালোই থাকে। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা ফাইনালি শেষের দিকে। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই